এই যে আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ঠিক কিনা? এই ধারাবাহিকতায় আমাদের সবাইকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কথা বলুন ঠিক কিনা? তিনি এদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ব্যক্তিগত জীবনে রাজনীতি করলেও ইসলাম, মানবতা, দেশ এবং মুসলমানদের সাথে তার এক গভীর সম্পর্ক ছিল, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তার একটা বড় বৈশিষ্ট্য ছিল, ইসলাম সম্পর্কে কোনো সময় তিনি কটূক্তি করেন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক যেন আল্লাহ পাকের এই বান্দির দুনিয়ার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে জান্নাতবাসী করেন, সবাই করেন আমিন। একজন ইমানদার হিসাবে আরেকজন ইমানদারের মৃত্যুর পরে তার উত্তম এবং ভালো কার্যাবলীকে উল্লেখ করা এবং দোয়া করাই ইসলামের নির্দেশনা। নবীজি বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো কথাগুলো, ভালো গুণগুলো আলোচনা করো। সম্মানিত ভাইয়েরা, এবং এদেশের একজন কুখ্যাত নাস্তিক এবং আল্লাহ বিরোধী এবং ধর্ম বিরোধী তসলিমা নাসরিন, যার অসংখ্য বই এই বেগম জিয়া ব্যান করে দিয়েছে, এবং এদেশের তাওহীদি জনতার দাবির ভিত্তিতে এদেশ থেকে তসলিমা নাসরিন এই বেগম খালেদা জিয়ার আমলেই পালাতে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে তার অবদান আছে। আল্লাহ পাক যেন কমপক্ষে এই নাস্তিক বিতাড়িত করার ব্যাপারে তার যে ভূমিকা, এটাকে কবুল করে তাকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। আমাদের যাদের আপনজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকেও মাফ করে জান্নাতবাসী করেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হায়াত কখন আমার শেষ হয়ে যাবে আমি বলতে পারি না। কোটি কোটি টাকা ব্যয় করেও 1 মিনিট আমাকে আর আপনাকে দুনিয়াতে কেউ রাখতে পারবে না, কথা বলুন ঠিক কিনা?